আসসালামু আলাইকুম। আমাদের আজকের বীজগাণিতিক সূত্রাবলীর ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করেন আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আর বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। কথা স্পষ্ট শুনলে বোর্ডের লেখা স্পষ্ট দেখলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমরা এখন এই ক্লাস শুরু করব। আচ্ছা, আমি তাহলে পড়ানো শুরু করি, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখছেন। আজকের ক্লাসটা হচ্ছে প্রথম দুইটা ক্লাস আমরা যারা খুব ভালোভাবে করছি মানে কি বাসায় ক্লাসের পর ম্যাথগুলো করছি, তাদের আজকের পড়া বাসায় পড়া লাগবে না, ক্লাসের পড়া ক্লাসেই শেষ। যারা প্রথম দুইটা ক্লাসের পড়া কমপ্লিট করছিলেন তাদের আজকের ক্লাসের পড়ার বাসায় পড়া লাগবে না, আমি দায়িত্ব নিয়ে বললাম। তাহলে একটু পড়াই দেখি ক্লাসের পড়া আজকে পুরোটাই ক্লাসে শেষ করতে পারি কিনা, মানে 100% ইনশাল্লাহ পুরোটা শেষ করবো আল্লাহ যদি বাঁচায়। তাহলে আমরা শুরু করি পড়ানো। আচ্ছা, প্রথমে আমি পড়াবো টাইপ 7। আচ্ছা, টাইপ 7 এর প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 1। 1 নম্বর এক্সাম্পলে কি বলছে? আচ্ছা, বিষয়টা ভাই একটু বোঝেন। আমরা জানি কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা মানে কি a প্লাস বি, আরেকটা হচ্ছে কি a মাইনাস বি। a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি a প্লাস বি, আরেকটা হচ্ছে কি a মাইনাস বি, এটা আমরা জানি না। আচ্ছা, সামথিং স্কয়ার মাইনাস সামথিং স্কয়ার, তাহলে এতটুকু যদি আমার a হইতো তাহলে এটা কি a স্কয়ার, এতটুকু যদি আমার b হইতো তাহলে কি b স্কয়ার। তাহলে এটা কোন ফর্মুলায় পড়ছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এই জায়গায় a মানে কত 144 আর b মানে কত 143। a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আচ্ছা, এতটুকু মানে কত 144 থেকে 143 বিয়োগ করলে থাকে কত 1, আর 144 এর সাথে 143 যোগ করলে কত 287 ইন্টু 1, দ্যাট মিন্স কত 287। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে 1 নম্বর অঙ্কটা কি জাস্ট আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলায় নেব। এরকম কোশ্চেন অনেক টাইপে আসতে পারে, আমি আরেকটা কোশ্চেন করে তারপর ফিডব্যাক নিচ্ছি। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? 175 ইন্টু 175 মাইনাস 2 ইন্টু 175 ইন্টু 75 প্লাস 75 ইন্টু 75 ডিভাইডেড বাই 175 মাইনাস 75। আচ্ছা, খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো বোঝেন। যখনই এই ধরনের একটা হিবিজিবি টাইপের কিছু দিবে, এটাকে আমরা কিরকম বলতে পারি একটা হিজিবিজি টাইপের কোশ্চেন, তাই না? যখনই এরকম কোন একটা হিজিবিজি দিবে তখনই আপনার টার্গেট হচ্ছে এগুলোর কি কোনো ফর্মুলায় নেওয়া যায় কিনা। আচ্ছা, আপনার যদি আমি একটা বিষয় এরকম দিতাম a ইন্টু এ মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি ইন্টু বি, আচ্ছা, বা a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এরকম কোন একটা কিছু যদি দেয়া থাকতো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা মানে কি a মাইনাস বি হোল স্কয়ার। যখন এরকম হিবিজিবি কিছু দিয়ে আমার টার্গেট হচ্ছে আমি সূত্র নেব। আচ্ছা, এই এর কি a স্কয়ার কি লেখা যায় a ইন্টু a লেখা যায়। আচ্ছা, এখন আপনাকে যখন এই ধরনের কোন একটা স্ট্রাকচার দিবে আপনি একটু দেখেন তো, a ইন্টু a মাইনাস 2ab প্লাস b ইন্টু b হয়েছে না, মানে কি 175 ইন্টু 175 মানে কি 175 স্কয়ার মাইনাস 2 ইন্টু 175 ইন্টু 75 প্লাস
75 ইন্টু 75 মানে কি 75 স্কয়ার, নিচে যে আছে তার মতোই রাখলাম। আচ্ছা এখন এটা কি 175 স্কয়ার, এটা যদি a হয় আর এটা যদি b হয় তাহলে এটা a এটা b, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলায় গেছে না? তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে কি a মাইনাস b হোল স্কয়ার, আর নিচেরটা কি 175 মাইনাস 75। আচ্ছা এই বন্ধকে আমরা বুঝছি। আচ্ছা এই বন্ধকে আমরা বুঝছি, যদি বুঝে থাকি a স্কয়ার এটাতে কি লেখা যাবে a ইনটু a, তাহলে a মাইনাস b হোল স্কয়ার এর কি a মাইনাস b ইনটু a মাইনাস b লেখা যায় না? যায়। a মাইনাস b হোল স্কয়ার এর কি a মাইনাস b ইনটু a মাইনাস b লেখা যায়, লিখলাম। তাহলে এটাতে কি লেখা যাবে 175 মাইনাস 75, 175 মাইনাস 75 ডিভাইডেড বাই 175 মাইনাস 75, এটা কাটাকাটি যায়, কাটলাম। তাহলে 175 থেকে 75 এর বাদ দিলে आंसर কত 100। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? এখন যে কোনো একজন একটা কোশ্চেন করতে পারতেন ভাই এরকম না করে তো অঙ্কটা করা যায়, কিন্তু এরকম করে করালাম এই কারণে যদি কোশ্চেনে কোনো প্যাচ থাকে তার জন্য। চাইলে এই অঙ্কটা এভাবেও করা যায়, 175 থেকে 75 এর যদি বিয়োগ করেন তাহলে থাকে কি 100 স্কয়ার, আর নিচে থাকে কি 100, তাইলেও কি লেখা যায় 100 ইনটু 100 ডিভাইডেড বাই 100, 100 কাটা, তার মানে आंसर হচ্ছে 100। কিন্তু আপনি এই নিয়মে যাবেন না, আপনি বেসিক নিয়মে আগাবেন। আমি কি বুঝাইতে পারছি? এই ধরনের কোশ্চেন কিন্তু প্রিলিতে আসে, 40তম প্রিলিতেই আসছে। তাহলে এরকম কোন কোশ্চেন দিলে আমার গল্প কি হিবিজিবি টাইপ, যদি এরকম ডিজিট দিয়ে কিছু দেয় আপনার টার্গেট থাকবে এটাকে ফর্মুলাতে কনভার্ট করা, যা দেখ। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা যদি বুঝাতে পারি আরেকটা ম্যাথ করাচ্ছি, তারপর আপনাদের কাছ থেকে আমি টাইপ 7 এর ফাইনাল ফিডব্যাকই নিচ্ছি। অঙ্ক নাম্বার 6, এটা 40তম প্রিলিতে কিন্তু এই ধরনের কোশ্চেন আসছে। তার মানে আপনাকে যখনই ডিজিট দিয়ে এরকম হিবিজিবি কিছু দিবে আপনি শিওর থাকেন এটা কোনো না কোনো ফর্মুলায় পড়ছে, মাস্ট পড়বেই। কথা কি বুঝতে পারছি? আচ্ছা এখন 6 নম্বর কোশ্চেনটা একটু দেখি। 15 স্কয়ার মাইনাস 4 স্কয়ার ডিভাইডেড বাই 16 স্কয়ার মাইনাস 4 স্কয়ার। আচ্ছা আমরা যে ফর্মুলা শিখছিলাম, ফর্মুলা কি ছিল? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে ফর্মুলা যদি ফেলি তাহলে কি লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। আচ্ছা তাহলে ফাইনালি আসে কত 19 11 20 12। এই বন্ধু কি ঠিক আছে? আচ্ছা তাহলে 20 আর 12 যদি আমি গুণ করি 200 240, 19 এর সাথে যদি 11 গুণ করি 190 আর 19 209। প্রশ্ন হচ্ছে দেখেন আপনি আপনার মতো করে ফর্মুলাতে ফেলছি, কিন্তু এই যে কোনো কাটাকাটি কুটাকাটি কিছু যায় না, তো সমস্যাটা কি? আপনার কাজ হচ্ছে ফর্মুলায় ফেলা। এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা জানি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b। লিখলাম, কাটাকাটি গেলে কাটাকাটি করতাম, যায় নাই, সমস্যা কি? নর্মাল ক্যালকুলেশন করছি, 19 এর সাথে 11 গুণ করছি, আবার 20 এর সাথে 12 গুণ করছি, এখানে কোনো কিছু কাটাকাটি যায় না। আমি কি বুঝাতে পারছি? তার মানে আপনাকে যখন টাইপ 7 এর কোনো কোশ্চেন দিবে, দ্যাট মিন্স কি মনে রাখবো, কোশ্চেনে যদি হিবিজিবি টাইপের ডিজিট দিয়ে দেয় আপনি শিওর থাকেন এটা কোনো না কোনো ফর্মুলায় যাবে। এবার ফর্মুলা ফেলে অঙ্ক করবেন, রেজাল্ট মিলে যাবে। সবাই যদি বিষয়টা বুঝে থাকেন সবাই একটু লেখেন তো টাইপ 7 ডান। পুরো বিষয়টা যদি বুঝে থাকেন টাইপ 7 ডান লেখেন। এই টাইপের একটা কোশ্চেন 40তম প্রিলিতে আসছে, এটা আমি পিসিএস পিলির কোশ্চেনে দিয়ে রাখছি, ওখান থেকে সলভ করে নেবেন। আর টাইপ 1 থেকে টাইপ 6 এর কারো কোনো ম্যাথে যদি প্রবলেম থাকে আমরা যেদিন সলভ ক্লাস নেব সেই সলভ ক্লাসে দেখিয়ে দেওয়া হবে। সবাই একটু ফিডব্যাক দেন তো টাইপ 6 কি ডাউন হয়েছে নাকি, সরি টাইপ 7। আচ্ছা আমি গতকালকে যখন রাহাত জবমেতে একটা ক্লাস নিয়েছিলাম তখন আমি একটা ঘোষণা দিয়েছিলাম, যার ক্লাস নোট সবচেয়ে ভালো হবে তাকে পুরস্কার দেওয়া হবে, ছেলেদের ভিতর থেকে একজন, মেয়েদের ভিতর থেকে একজন।
অনেকেই এই গ্রুপে পোস্ট করছেন নোটটা, রাহাত জব ম্যাথে করেন নাই। যারা এই গ্রুপে পোস্ট করছেন তারা যদি পুরস্কার প্রত্যাশী হন তাহলে ক্লাসের শেষে রাহাত জব ম্যাথে মানে নোটটা পোস্ট করবেন, যে নোটটা এখানে পোস্ট করছেন। আমি আগামীকালকে ঘোষণা দেব কে পুরস্কার দুটা পাচ্ছে, একজন ছেলে পাবে, একজন মেয়ে পাবে। তার মানে যদি আপনি পুরস্কার পাওয়ার আশা করেন তাহলে রাহাত জব ম্যাথে নোটটা আবার আপলোড করেন। একজন কোশ্চেন করছে উৎপাদক কি শেষ, উৎপাদকে একটু জিনিস বাকি আছে, ওইটা আমি যখন বীজগাণিতিক সূত্রাবলী যেদিন সলভ ক্লাস নেব সেদিন ওটার সাথে পড়িয়ে দেব। আচ্ছা, টাইপ 7 শেষ। এইবার আমরা পড়ব টাইপ 8। আচ্ছা, টাইপ 8ও খুব সোজা জিনিস, আপনি যা পড়ছেন তাই, আপনি আগে যা শিখছেন তাই আমি একটু ধরাইয়া দিলেই পারবেন। বীজগাণিতিক সূত্রাবলী বিষয়টা একটু ভিন্ন। অন্যান্য চ্যাপ্টার কি যত শেষের দিকে ক্লাস যায় তত কঠিন হয়, আর বীজগাণিতিক সূত্রাবলী হচ্ছে আজকের ক্লাসও সোজা, আগামীকালকের ক্লাসও সোজা। মানে এটা হচ্ছে প্রথম দুইটা ক্লাস যদি একটু বুঝে যান ফর্মুলাগুলা, পরের দুইটা ক্লাস মানে আজকের পর আরো একটা ক্লাস লাগবে চ্যাপ্টারটা শেষ করতে, তারপর আমরা একটা সলভ ক্লাস নেব। অন্যান্য দিন পার্ট 3 পার্ট 4 কঠিন হয়, কিন্তু বীজগাণিতিক সূত্রাবলীর পার্ট 3 আজকেরটা তো সোজা, পার্ট 4ও সোজা। আচ্ছা, টাইপ 8 অঙ্ক নাম্বার 1 একে কি বলছে, দেয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7 আর এক্স ওয়াই ইকুয়াল টু 10। আচ্ছা ভাই, বিষয়টা একটু আমরা বুঝি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি বাইর করতে বলতো, বাইর করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস 5xy। আচ্ছা, আপনারা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাইর করতে বলতো, বিষয়টা বোঝেন, আমি আপাতত ভুলে যাই এই কোশ্চেনটা দিছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি বের করতে বলতো, আমরা 1 নম্বর ক্লাসে কি শিখছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, তারপর শিখেছিলাম কি, যদি এ প্লাস বি দেয়া থাকে তাহলে হচ্ছে 1 নম্বর সূত্র, আর যদি এ মাইনাস বি দেয়া থাকে তাহলে হচ্ছে 2 নম্বর সূত্র। তাহলে এ প্লাস বি দিলে 1 নম্বর আর এ মাইনাস বি দিলে কি 2 নম্বর। আচ্ছা, এখন দেয়া আছে কি রে ভাইয়া, এ প্লাস বি, এক্স প্লাস ওয়াই মানে কি এ প্লাস বি, তাহলে ফর্মুলা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2xy। এই পর্যন্ত কি গল্প আমরা জানি, এই পর্যন্ত আমরা জানি না। এবার কি করতাম, এক্স প্লাস ওয়াই এর মান আর এক্স ওয়াই এর মান বসে দিতাম, গান শেষ। তাই করতাম না, বুঝতে পারছি। এখন এই কোশ্চেনটা কি করছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস দিয়ে দিছে 5xy। খুব ভালো কথা দিছে, তো কি করবেন আপনি এখানে লেখেন প্লাস 5xy। তাহলে এটা কি লেখা যায়, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy আর একটা হচ্ছে প্লাস 5xy। তাহলে এখান থেকে থাকে কি রে ভাইয়া, প্লাস 3xy। আমার কথা কি সবাই বুঝতেছেন? এই পর্যন্ত তো আপনি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিত হয়েই গেছে। এইবার এটা না দিয়া প্লাস 5xy দিছে, তো হয়েছে কি মাইনাস 2xy আর প্লাস 5xy মানে কি প্লাস 3xy। এখন এক্স প্লাস ওয়াই এর আমি মান বসাবো, এক্স ওয়াই এর আমি মান বসাবো, 7 7 49 30, দ্যাট মিন্স হচ্ছে 79। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? যদি বিষয়টা বুঝাইতে পারি, আমি আরেকটা ম্যাথ করাই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। অঙ্ক নাম্বার 7, অঙ্ক নাম্বার 7। আচ্ছা, আগে একটা জিনিস জানাই, আমরা বীজগাণিতিক সূত্রাবলী শেষ করে বীজগাণিতিক সূত্রাবলী আর উৎপাদকের উপর একটা সলভ ক্লাস করব, তারপর ইনশাআল্লাহ আমরা সম্ভাব্যতা পড়ব। ঠিক আছে, সবাই একটু প্রিপেয়ার্ড হন। সম্ভাব্যতা আমরা ফেব্রুয়ারি মাসের শুরুতে ইনশাআল্লাহ শুরু করব। হয়তো 4টা বা 5টা ক্লাস লাগবে, ধরে নেন 5টা ক্লাসই লাগবে, আমরা তাড়াহুড়া করবো না। আল্লাহর নামে 5টা ক্লাস যদি ঠিক মতো করেন, ইহ জীবনে সম্ভাব্যতা নিয়ে কোনো সমস্যা হবে না। রাহাত ভাই দায়িত্ব নিয়ে বলছে। একজন আমার বলছিল, ভাই আপনার তো রাহাত জব ম্যাথের নাকি 1 বছর পূর্তি, যে 29শে জানুয়ারি, আমাদের জন্য কি কোনো গিফট আছে কিনা? হ্যাঁ, অবশ্যই একটা গিফট থাকবে। আপাতত আজকে একটা গিফটের ঘোষণা করতেছি, সেটা হচ্ছে এখানে মোটামুটি 95% স্টুডেন্ট আছেন যারা সম্ভাব্যতা পারেন না। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, সম্ভাব্যতা আমি 5টা ক্লাস নেব। 1 নম্বর ক্লাস আমার সাথে লাইভ করবেন, 2 আমার সাথে লাইভ করবেন, 3 আমার সাথে লাইভ করবেন, 4 আমার সাথে লাইভ করবেন, 5 আমার সাথে লাইভ করবেন। মানে প্রত্যেকটা ক্লাস সবাই লাইভ করবেন। করার পর যা পড়াইছি প্রত্যেকটা ক্লাসের মাঝখানে তো 2 দিন গ্যাপ থাকে, সাথে সাথে সেটা পড়বেন। 5 নম্বর ক্লাসের পর সবাই লিখবেন সম্ভাব্যতার থেকে সহজ চ্যাপ্টার আর নাই। এটা আমি দায়িত্ব নিলাম, এটাই আমার গ্রুপের 1 বছর পূর্তি উপলক্ষে আপনাদের জন্য দেয়া প্রথম গিফট।
আরও একটা গিফট আছে, এটা আমি পরে জানাবো। প্রত্যেকটা ক্লাস সম্ভবত সবাই বাধ্যতামূলক লাইভ, কথা কি বুঝছেন? সবাই লাইভ করবেন, পারবেন না মানে অবশ্যই পারবেন। আচ্ছা 7 নম্বর কোশ্চেনটা একটু বুঝি ভাইয়া। আচ্ছা ভাইয়া মনে করেন আপনার আমি যদি কোশ্চেনটা এভাবে দিতাম, x - 2y = 3 হলে x³ - 8y³ এটার ভ্যালু বের করতে বলছে। আচ্ছা এতটুক মানে কি a, এটা যদি হয় b, তাহলে বিষয়টা এরকম লেখা যায় না, a³ - b³ a³ - b³। আচ্ছা a³ - b³ মানে জানি আমরা শিখছি কি a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, এই শিখছিলাম না এই পর্যন্ত? ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত যদি হয় তাহলে x - 2y হোল কিউব এটা মানে কত 3 কিউব প্লাস 3 দুগুণা 6 6xy আর x - 2y মানে কত 3, তার মানে 27 প্লাস 18xy এই আসতো না? আপনারা যদি কোশ্চেনটা এরকম দিত x - 2y = 3 হয় তাহলে x³ - 8y³ এটা কিভাবে মান বের করবো, এটা তো আমরা শিখছি তাই না? তাহলে এই কোশ্চেনটা দিলে তো আমরা সবাই পারি, জাস্ট কি করছি a³ - b³ ফর্মুলায় ফেলছি। এখন এই একই জিনিসের সাথে একটা অতিরিক্ত -18xy লাগিয়ে দিছে তো হইছে কি, দিছে তো হইছে কি, দিছে তো হইছে কি, দিছে তো হইছে কি, এটা কাটাকাটি যায় না, প্লাস 18xy আর -18xy কাটাকাটি করলে ফাইনালি থাকে কত 27, তার মানে অ্যান্সার কত 27। তার মানে আপনারা এগুলো যদি একটু দেয় ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট আপনি কি করবেন এই অংশটুকু নিয়ে কাজ করবেন। আমার খেলা হচ্ছে এতটুকু নিয়ে, এখানে কি আছে এটা দেখার কোনো দরকার নাই, জাস্ট আমি ফর্মুলা ইউজ করে করব, তারপরে একটা পর্যায়ে এসে দেখব যা হওয়ার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝাতে কি পেরেছি? আচ্ছা যদি বুঝাতে পারি সবাই একটু ফিডব্যাক দেন। কেস 1 ডান, সবগুলো এক্সাম্পল বাসায় করবেন, আমি যা করাইছি তো করাইছি, যেগুলো করাই নাই সবাই বাকি এক্সাম্পলগুলো করবেন। কেস 1 ডান লেখেন। কেস 1 কি ডান হয়েছে একটু কমেন্টস করেন সবাই। আচ্ছা পড়ার বাইরে একটা কোশ্চেন করি, পড়ার বাইরে আমি সবসময় একটু গুরুগম্ভীর হয়ে পড়াই তাই না? আজকে আমার দেখে মনে হচ্ছে যে আমি ভাই এমন একটু খুশি, আমি সাধারণত হাইসা পড়াই না। আমার একটু সবাই কমেন্টস করেন তো যে আমি কি গুরুগম্ভীর হিসেবে ক্লাস ভালো নেই না হাসলে ক্লাস ভালো নেই। আমি যদিও খুব কম ক্ষেত্রে হাসি মুখে ক্লাস নেই, খুবই কম ক্ষেত্রে, আজকে যে কোনো কারণে একটু হাসি মুখে ক্লাসটা নিচ্ছি, একটু সবাই ফিডব্যাক দেন। আমি ততক্ষণ একটা ম্যাথ করাই যে আমার ক্লাস কিভাবে বেশি ভালো হয়, হাইসা পড়াইলে নাকি আমি যে গুরুগম্ভীর থাকি এভাবে পড়ালে, কথা কি বুঝছেন? আপনাদের ফিডব্যাকটা দেখে সিদ্ধান্ত নেব ভবিষ্যতে কি হাসি মুখে থাকবো নাকি গুরুগম্ভীর থাকবো। আচ্ছা এবার কেস 2, এগুলো হবে সবই ললিপপ। 11 নম্বর কোশ্চেনটা একটু দেখি। আচ্ছা ভাই প্রথম কথা আপনার কিছু একটা দেয়া আছে, দেওয়ার পর কিছু একটা বাইর করতে বলছে। প্রথম গল্প, আপনি কি 3ABCর কোনো সূত্র জানেন? জানি না তো। তার মানে আমার খেলা কারে নিয়ে এই এতটুকু অংশ নিয়ে যদি আপনার বলতো a + b = c হলে a³ + b³ = what, আপনি কি করতেন? a³ + b³ মানে কি a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। আচ্ছা এবার a + b এর মান দেওয়া আছে কত c, এই পর্যন্ত কি ঠিক আছে?
তার মানে আপনারা যদি a প্লাস বি সমান সমান সি দিয়া a কিউব প্লাস বি কিউব বের করতে বলেন, তখন আমার কাজ ছিল কি a কিউব প্লাস বি কিউব মানে কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আচ্ছা, তারপর আমি a প্লাস বি এর মানটা বসায় দিছি, বসায় দিলে কি গানটা শেষ হয়ে যেত, তাই না? এখন আপনারে আচ্ছা সি কিউব মাইনাস 3abc এই পর্যন্ত তো ঠিক আছে গল্প। এখন আপনারা যদি কোশ্চেনটা এরকম না দিয়া এরকম দেয় a কিউব প্লাস বি কিউব প্লাস 3abc, আমাদের বলছি কি অলওয়েজ এই অংশটুকু নিয়ে কাজ, মানে যেটা হচ্ছে ফর্মুলা। তাহলে যদি এরকম দিয়ে দেয় আপনি কি এর মতো লিখবেন, লিখছি, লিখবো, লিখছি, এবার কি 3abc মাইনাস 3abc আর প্লাস 3abc কাটাকাটি করলে ফাইনালি থাকে কি সি কিউব। তার মানে আমাদের গল্পটা হচ্ছে আমরা যখন টাইপ 8 এর ম্যাথ করব শুধুমাত্র এই ফর্মুলা অংশটুকু নিয়ে কাজ করব, এতটুকু অংশ নিয়ে আমার কাজ, তারপর বাকি অংশ নরমাল ক্যালকুলেশন। আমরা কি বুঝতে পারতেছি? আমরা কি বুঝতেছি? আচ্ছা, আমরা যদি বুঝে থাকি আমি আরেকটা ম্যাথ করে অঙ্ক নাম্বার 12। অঙ্ক নাম্বার 12তে কি বলছে দেখি তো, a প্লাস বি প্লাস সি সমান সমান 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটার মান কত? আচ্ছা, এটা কিন্তু আসার মতো ম্যাথ ভাইয়া, 12 নম্বর আসার মতো ম্যাথ, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আচ্ছা, আমি গল্প শিখছি কি এতটুকু ফর্মুলা নিয়ে আমার কাজ। a কিউব প্লাস বি কিউব মানে কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। গল্প কি এই পর্যন্ত বুঝছে? আমাদের গল্প কি খেলা হচ্ছে a কিউব প্লাস বি কিউব এই অংশটুকু নিয়ে। আচ্ছা, খেললাম a কিউব প্লাস বি কিউব মানে কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আচ্ছা, এবার আসেন আমার লাগবে কার মান? a প্লাস বির মান। দেয়া আছে কি a প্লাস বি প্লাস সি সমান সমান 0, তাহলে এখান থেকে a প্লাস বি সমান সমান কি লেখা যায়? মাইনাস সি। a প্লাস বি প্লাস সি সমান সমান দেওয়া আছে 0, আমার অঙ্কটা করতে এখন a প্লাস বি এর মান দরকার, তাই না? তাহলে a প্লাস বি প্লাস সি সমান সমান যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? a প্লাস বি সমান সমান কি মাইনাস সি। আচ্ছা, বসান মান। আচ্ছা, মাইনাস সি হোল কিউব মানে কি মাইনাস সি কিউব, মাইনাসে মাইনাসে প্লাস 3abc প্লাস সি কিউব, কাটাকাটি যায়, তাহলে ফাইনালি আনসার কত? 3abc। সবই তো একই গল্প, তাই না? এটা নিয়ে কিছু বলার দরকার আছে? জাস্ট কিছুই না, আমি প্রথম অংশটাকে নিয়ে কাজ করব, লাস্টের অংশটাকে নিয়ে কিছুই করব না। তারপর এখান থেকে যে দেয়া আছে এটা দেখব। সরাসরি দেয়া থাকলে তো ভালো, যদি এরকম দেয়া থাকতো a প্লাস বি সমান সমান সি বা a প্লাস বি সমান সমান মাইনাস সি বসিয়ে দিতাম, কিন্তু দিছে কি a প্লাস বি প্লাস সি সমান সমান 0। আমি দেখলাম কি আমার দরকার কার মান? a প্লাস বি এর মান। তাহলে a প্লাস বি সমান সমান কি মাইনাস সি। বুঝাতে কি পেরেছি? বুঝা কি যায়? আচ্ছা, বুঝা যদি যায় আরেকটা এক্সাম্পল করাবো। এবার একটু আমার বীজগাণিতিক সূত্রাবলীটা আমি যেভাবে পড়াচ্ছি এটা একটু বলি। সাধারণত আমরা যখন অন্যান্য চ্যাপ্টার করছিলাম তখন আমরা কি করতাম, একটা ম্যাথ করানোর পর বা দুইটা ম্যাথ করানোর পরে আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিতাম যে এক্সাম্পল 1 কি ডান হয়েছে কিনা, এক্সাম্পল 2 কি ডান হয়েছে কিনা। কিন্তু বীজগাণিতিক সূত্রাবলী কিন্তু আমি কয়েকটা এক্সাম্পল করানোর পর ফিডব্যাক নিচ্ছি। প্রশ্ন হচ্ছে কেন? এখানে পুরোটাই হচ্ছে ফর্মুলার আলোচনা। আপনার কাছ থেকে আমি একটা ম্যাথের যদি ফিডব্যাক নেই তাহলে প্রথম কথা হচ্ছে ক্লাসটা অপ্রয়োজনীয় ক্ষেত্রে অনেক বেশি টাইম নষ্ট হবে, প্লাস আপনার তো ম্যাথের ভেরিয়েশনটা বুঝতে হবে যে বীজগাণিতিক সূত্রের সূত্রটা কিভাবে আমরা কোথায় কিভাবে প্রয়োগ করতেছি। এটা এই কারণে কারো কাছে মনে হচ্ছে ভাই ক্লাসটা কি একটু ফাস্ট, ক্লাসটা ফাস্ট না। আগে যেমন আমি একটা এক্সাম্পল 1 পরে আপনার কাছ থেকে বলতাম কমেন্টস করেন, তার মানে কি আমি একটু থামতাম, আপনারাও কমেন্টস করতেন। এইবার আমি কয়েকটা এক্সাম্পল করে একসাথে টাইপের ফিডব্যাক নিচ্ছি, এই কারণে ওই গ্যাপটা কিন্তু এই টাইপ মানে এই চ্যাপ্টারে কম। আবার সম্ভবত যখন পড়াবো তখন একটা এক্সাম্পল পড়াবো, পড়ায় বলবো ফিডব্যাক দেন, 2 নম্বরটা পড়ায় বলবো ফিডব্যাক দেন। মানে যেগুলো হচ্ছে বেসিক চ্যাপ্টার এগুলো একটা এক্সাম্পল পড়াই ফিডব্যাক নিতে হয়। আর এটা তো ফর্মুলার চ্যাপ্টার,
এই কারণে এটা যাদের কাছে একটু মনে হচ্ছে ভাই একটু ফাস্ট পড়াচ্ছে, আমি ফাস্ট পড়াচ্ছি না, আমি এক্সাম্পলের পরিবর্তে এক একটা টাইপ পড়ায় ফিডব্যাক নিচ্ছি, পার্থক্য এতটুকুই, আর কিচ্ছু না। আর আশা করি আপনাদের মানে চ্যাপ্টারটা আমি একটু সহজ করে পড়াইতে পারছি, পুরোটা শেষ করি চ্যাপ্টার, তারপর জিজ্ঞাসা করব। আচ্ছা এই টাইপের আরেকটা ম্যাথ করাই, 13 নম্বর। আচ্ছা ভাই এটা একটু মনোযোগ সহকারে দেখেন, আমি আপনাকে বলছি আমার খেলা হচ্ছে এতটুকু নিয়ে, তাই না? আচ্ছা a⁶ প্লাস b⁶, খুব ভালো কথা। আপনি এটা একটু মনোযোগ সহকারে আমার কথাটা বোঝেন, a⁶ এর a³ হোল স্কয়ারও লেখা যায়, a² হোল কিউবও লেখা যায়, বুঝছেন? a⁶ এর আমি দুইভাবে লিখতে পারি, a³ হোল স্কয়ার অথবা কি a² হোল কিউব। এগুলো আমি সূচকে পড়াইছি, a⁴m⁴n সমান সমান কি a⁴mn, আবার a⁴n⁴m এটা সমান সমান হচ্ছে a⁴mn, পড়াইছি না সূচকে? আচ্ছা তাহলে a⁶ রে আমি a³ হোল স্কয়ার লিখতে পারি, a² হোল কিউব লিখতে পারি। এখন প্রশ্ন আছে কোনটা লিখবো, এটা হচ্ছে প্রথম কোশ্চেন না? আচ্ছা আপনি একটু দেখেন তো ভাইয়া, আপনার কোশ্চেনটা দেয়া আছে কি a² প্লাস b², তার মানে কি দেয়া আছে অংশটুকু স্কয়ার, তার মানে আমি এটাতে কি লিখবো a² হোল কিউব প্লাস b² হোল কিউব। তার মানে কি আমি দেয়া আছে বসাইতে পারবো? বিষয়টাকে আমি বুঝাতে পেরেছি? কেন আমি a² হোল কিউব নিলাম? কারণ আমার তো দেয়া আছে কি রে ভাইয়া a² প্লাস b² না। আচ্ছা তাহলে এটা কি হইলো a³ প্লাস b³ এতটুকু হচ্ছে আমার a, এতটুকু হচ্ছে কি আমার b, তাহলে a³ প্লাস b³ মানে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমি যেভাবে পড়ছি এভাবে পড়বেন, ওই a² প্লাস b² হোল কিউব এই লিখতে গেলে পরীক্ষা ভুল করবেন। আমরা শিখছি কি a³ প্লাস b³ মানে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তার মানে এতটুকু হচ্ছে কি আমার a, এতটুকু হচ্ছে কি আমার b, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন a² প্লাস b² এর মান দেওয়া আছে কত c² হোল কিউব মাইনাস 3a² b² বসাই দেন c²। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা এবার কোশ্চেন কি দিছে, এই পুরোটা দিছে, তো সমস্যা কি রে ভাইয়া? এটা কাটা যায়, তাহলে c² কিউব মানে কি c⁶। তার মানে আপনার এই ফর্মুলা তো আমি জানি না, এগুলার যতটুকু জানি না এটা আপনি বাদ দিয়ে কাউন্ট করবেন। তার মানে আমাদের খেলা কারে নিয়া এই অংশটুকু নিয়া, আমি কি বুঝাতে পারছি? তার মানে আমরা কিন্তু টাইপ 8 অনেকগুলো ম্যাথ করছি, বিশেষ করে কেস 2টা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কোনো নিয়োগ পরীক্ষায় কেস 2 থেকে কোশ্চেন আসতে পারে। পুরো বিষয়টা যদি বুঝে থাকেন সবাই লেখেন তো টাইপ 8 ডান, টাইপ 8 ডান। টাইপ 8 ডান। টাইপ 8 ডান লেখেন। দেখি তো কে কি ফিডব্যাক দিচ্ছেন ভাইয়া, গুরু গম্ভীর থাকবে না ইয়ে থাকবে দেখি তো, কমেন্টস কি দেখা যাবে? তো আগেই বলে দিছি সম্ভাব্যতার ক্লাস কিন্তু সবাই লাইভ করতে হবে। তার মানে ফেব্রুয়ারি মাসের আল্লাহ যদি চায় আমরা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে সম্ভাব্যতা পড়া শুরু করব। যার যতটুকু ব্যস্ততা থাকুক অন্তত সম্ভাব্যতার ক্লাসের সময় শনি সোম বুধ রাত 10টায় যেই টাইমগুলোতে আমি ক্লাস নেই টাইমটা ফ্রি রাখেন, কারণ সম্ভাব্যতা কিন্তু যারা কোনো কারণে রেকর্ড ক্লাস করতে চান রেকর্ড ক্লাস করে কিন্তু বুঝতে একটু ঝামেলা পড়ে যাবেন। হাসির কারণ জানতে চাইবে, অনেকগুলো কারণ আছে, আজকে বলা যাবে না কারণ। সবাই একটু ফিডব্যাক দেন। আচ্ছা আগামী শনিবার দিন হচ্ছে আমাদের নেক্সট ক্লাস,
শনিবার দিন আমার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট দিন বা বিশেষ দিন। বিশেষ দিনটা হচ্ছে এই কারণে যে শনিবার মানে 29শে জানুয়ারি আমি হচ্ছে আমার যে গ্রুপটা, যে গ্রুপের মাধ্যমে আপনারা আমাকে চিনেন, রাহাত জব ম্যাথ, এই গ্রুপটা আমি 2021 মানে ঠিক আজ থেকে 1 বছর আগে 29শে জানুয়ারি গ্রুপটা আমি খুলছিলাম। তার মানে আমাদের সেদিন হচ্ছে গ্রুপের প্রথম বছর। এই কারণে শনিবার দিন অনেকগুলো প্ল্যান আছে। এখন শনিবার দিন আমি আপনাদের ক্লাস নিতেও পারি, নাও নিতে পারি। যদি ক্লাস নেই সেটা তো 10টার সময় হবে, আর 10টা যদি ক্লাস না নেই আমি একটা আড্ডার আয়োজনও করতে পারি। ফেসবুকে আপনাদের সাথে একটা আড্ডা দিলাম। সবসময় তো ম্যাথ পড়াই, নাইলে হচ্ছে গাইডলাইন ক্লাস নেই, নাইলে হচ্ছে মানে ম্যাথ পড়ানো এইসবের মধ্যেই থাকি। দেখি একটা দিন কি আমরা এইসবের বাইরে যেতে পারি কিনা। যদি বাইরে যাই তাহলে শনিবার দিন রাত 10টায় আপনাদের সাথে একটা ফেসবুক লাইভ আড্ডা হবে, একটু গল্প টল্প করলাম। আর যদি আড্ডাটা কোনো কারণ না হয় তাহলে রাত 10টায় ক্লাস হবে, হয় ক্লাস হবে নাহলে আড্ডা হবে। কথা কি বুঝছেন? 14 নম্বর ম্যাথ নিজেরা করবেন। 2-1টা ম্যাথ যদি আপনাকে করে দিয়ে নিজে করে না করাই তাহলে তো ভেরিয়েশন শিখলেন না, না পারলে তো আমি সলভ ক্লাসে দেখিয়ে দেবই। আচ্ছা, এখন আমি খুব ইম্পর্টেন্ট একটা টাইপ পড়াবো, সেটা হচ্ছে টাইপ 9। খুবই ইম্পর্টেন্ট একটি টাইপ আমরা পড়বো, সেটা হচ্ছে টাইপ 9। সবাই খুব মনোযোগ দিবেন, মনোযোগ দিলেই টাইপটা সোজা। অফলাইনে কিভাবে আড্ডা দেবো রে ভাইয়া? অফলাইনে আড্ডা দিলে তো টিএসসি দেওয়া লাগবে। অফলাইনে আড্ডা মানে হচ্ছে টিএসসি, তাহলে যারা ঢাকার বাইরে তাদের সাথে আড্ডা হবে কিভাবে? অফলাইনে আড্ডা মানে তো টিএসসির আড্ডা। দেখি টিএসসি তে একবার আসবো। আনে কেক কিভাবে কাটবো? অনলাইনে কি কেক কাটা যায়? আচ্ছা, এবার আসেন আমরা একটু আবার পড়ায় ব্যাক করি। টাইপ 9 খুবই গুরুত্বপূর্ণ টাইপ, একটু মনোযোগ দেন, আমি একটু সময় নিয়ে টাইপটা বুঝাবো। আচ্ছা, আপনার যদি বিষয়টা এরকম হতো ভাইয়া, a প্লাস বি দেওয়া আছে 7 আর a মাইনাস বি দেওয়া আছে মনে করেন 3। একটু বিষয়টা বুঝেন। a প্লাস বি দেওয়া আছে 7 আর a মাইনাস বি দেওয়া আছে মনে করেন 3 দিয়া আপনার কাছে যদি a আর b চাইতো, এর মান চাইছে অথবা বির মান চাইছে, এগুলো অনেকগুলো নিয়মে করা যায়। কি কি নিয়মে করা যায়? প্রথমে আসেন আপনি যারা একটু কম বোঝেন তাদের জন্য, এটা হলো 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। আচ্ছা, আপনি 1 নম্বর সমীকরণের সাথে যদি 2 নম্বর সমীকরণ যোগ করেন, যোগ করলে কি আসে? a প্লাস বি প্লাস a মাইনাস বি সমান সমান 7 প্লাস 3। মানে যোগের নিয়ম হচ্ছে প্রথম সমীকরণের বাম পক্ষ, এটা কি বাম পক্ষ না, প্লাস দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ সমান সমান কি প্রথম সমীকরণের ডান পক্ষ প্লাস দ্বিতীয় সমীকরণের ডান পক্ষ। তাহলে আপনি যখন যদি যারা কম বোঝেন, আমি প্রথমে তাদেরকে দেখাচ্ছি। a প্লাস বি দেওয়া আছে 7, a মাইনাস বি দেওয়া আছে 3। এখন আপনি যদি এটারে 1 দিচ্ছেন, এটারে 2 দিচ্ছেন, 1 আর 2 যদি যোগ করেন তাহলে কি দাঁড়ায়? a প্লাস বি প্লাস a মাইনাস বি সমান কি 7 প্লাস 3। এই বি বি কাটা দেয়, তাহলে থাকে কি 2a সমান সমান কত 10, বা a ইজ ইকুয়াল টু 10/2, দ্যাট মিন্স কত 5। তাহলে এর মান পাইছি কত 5। আচ্ছা, এবার বির মান কিভাবে বের করবো? বির মান 2টা নিয়মে বের করা যায়। আগে নরমাল নিয়মটা দেখে, 1/2, 1 বিয়োগ 2, a প্লাস বি মাইনাস a মাইনাস বি সমান কি 7 মাইনাস 3, বা a প্লাস বি মাইনাস a মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 4, a কাটা যায়, তাহলে 2b সমান সমান হচ্ছে 4, তাহলে b ইজ ইকুয়াল টু কত 4/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তার মানে যারা কম বোঝেন তারা a আর b বের করবেন কিভাবে? 2টা সমীকরণের যোগ করবেন, আবার কি প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণটা বিয়োগ করবেন, তাইলেই কি a আর b এর মান চলে আসবে। এটা হচ্ছে অ্যানালগ মেথড, অনেক কিছু করা লাগছে, তাই না? তাহলে যারা কম বোঝেন তারা এটা করবেন। এইবার যে নিয়মটা করবো সবাই একটু বোঝার চেষ্টা করেন, খুব সোজা, তাহলে আবার মুখে মুখে হয়ে যায়। আচ্ছা, মুখে মুখে যদি করতে চাই তাহলে কি a প্লাস বি সমান সমান হচ্ছে 7, a মাইনাস বি সমান সমান হচ্ছে 3। কিছু না, প্রথম আসেন আপনি এই দুজনকে যোগ করেন, যে যোগ করি a আর a যোগ করলে কত 2a, প্লাস বি আর মাইনাস বি বাদ, তাহলে 7 আর 3 যোগ করলে 10, তাহলে এর মান কত 10/2, দ্যাট মিন্স হচ্ছে 5। তাহলে আপনি যখন যোগ করবেন তখন তো খুব ইজি, a আর a যোগ করছি, প্লাস বি আর মাইনাস বি বাদ গেছে, 7 আর 3 যোগ করলে কত 10, তাহলে 2a সমান 10, তাহলে এর মান কত 5। আচ্ছা,
এইবার করব বিয়োগ, বিয়োগ করব। এই জায়গায় যে সাইনটা থাকবে যখন আপনি বিয়োগ করবেন, এখানে যে সাইনটা থাকবে তার বিপরীত সাইন নেবেন। তাহলে এখানে যদি প্লাস থাকে এখানে হবে কি মাইনাস, এখানে মাইনাস থাকলে হবে কি প্লাস, এখানে প্লাস থাকলে হবে কি মাইনাস। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? যোগের সময় কোনো ভেজাল নাই, যা আছে তাই। যখন বিয়োগ করবেন নিচে যা থাকবে তার সবগুলো সাইনটা চেঞ্জ করবেন। আরো সোজা করে দেই, যখন বিয়োগ করবেন এই যে প্লাস আছে না, তাহলে লিখবেন কি মাইনাস, এখানে মাইনাস আছে না তাহলে লিখবেন কি প্লাস, এখানে প্লাস আছে না তাহলে লিখবেন কি মাইনাস। এই বন্ধুকে বুঝাইতে পারছি? বিয়োগের সময় কি করবেন, শেষেরটা সবগুলো সাইন চেঞ্জ করে দিবেন। তাহলে এ আর মাইনাসে বাদ যায়, বি বি যোগ করলে কি 2b, 7 আর মাইনাস 3 যোগ করলে কত 4, তারপর করবেন যোগ। আমি কি বুঝাইতে পারছি রে ভাইয়া? আরেকবার বলি, আপনার যোগের সময় কোনো ঝামেলা নাই, যা আছে তা। বিয়োগের সময় কি করবেন, বিয়োগের সময় কি বলছি, এই শেষে যে থাকবে তার সবগুলো সাইন চেঞ্জ করেন। এই যে প্লাস ছিল তাই মাইনাস, মাইনাস ছিল দেখে প্লাস, প্লাস ছিল দেখে মাইনাস। এবার যোগ করেন, এ আর মাইনাসে যোগ করলে কি দুটো বাদ, বি আর বি যোগ করলে কত 2b, 7 আর মাইনাস 3 যোগ করলে কত 4, তাহলে বি সমান সমান কত 4/2, দ্যাট মিন্স হচ্ছে 2। এই রুলসটা কি বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন আর ডান। এটা সমীকরণে অনেক কাজে লাগবে, অনেক জায়গায় কাজে লাগবে। এই নিয়মটাকে বুঝছেন, আমি যে জিনিসটা করছি বুঝছেন? আর যদি না বোঝেন তাহলে ওই যে ডিটেলস যা দেখাইছি তা ওটা করতে পারে একটু বেশি সময় লাগবে। এই পর্যন্ত কি রুলটা বুঝছেন? একটু সবাই কমেন্টস করেন তো রুলটা ডান হয়েছে নাকি। সবাই একটু কমেন্টস করেন রুলটা কি ডান হয়েছে নাকি। একটু কমেন্টস করেন রুলটা কি ডান হয়েছে নাকি। এটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে ভাইয়া। আর যারা কম বুঝছেন তারা মূল নিয়মে করবেন, ভুল করেন না ভাইয়া। কথা হচ্ছে একটাই, তাড়াতাড়ি করতে যায় ভুল করা যাবে না। এ মাইনাস বি আমি তো অঙ্ক করাইনি এখন। এই যে আপু স্বর্ণা, আমি এখনো ম্যাথ করাইনি, আমি আগে জিনিসটা বুঝাইলাম। আমি ম্যাথ তো এখনো করাইনি, আমি ম্যাথ এখন করাবো। আমি তো আগে রুল বুঝাইছি, এবার দেখেন ম্যাথ তো ললিপপ। আচ্ছা, রুল যদি ডান হয় এবার আসেন এক্সাম্পল 1, এগুলো পরীক্ষা আসার মতো এক্সাম্পল। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, আমি তো জাস্ট ক্যালকুলেশনটা শিখাইলাম রে ভাইয়া, এইবার আমি ম্যাথ শিখাবো। আচ্ছা, আমার অন্তত একটু একটা এক্সাম্পল শেষ করার সুযোগ দেন। 1 নম্বর কোশ্চেন কি বলছে, এ ও বি এর মান কত হলে a প্লাস বি সমান সমান 7 আর এ বি সমান সমান হচ্ছে 10। আচ্ছা, বিষয়টা দেখেন, এ আর বি এর মান কত হলে, এ আর বি এর মান কত হলে আপনার বলছে এ প্লাস বি সমান সমান 7, আরেকটা কি দিছে এ বি ইকুয়ালস টু 10। এগুলো অনেকে অপশন টেস্ট করে শিখায়, অপশন টেস্ট করে করবেন না, এতে যেই টাইম লাগে তার থেকে মূল নিয়মে আপনি আগে করতে পারবেন। কারণ অপশন টেস্টে অনেকগুলো ঝামেলা আছে। এগুলো যখন আমি সমীকরণের ক্লাস করাবো তখন আমি অপশন টেস্ট দিয়ে দেখিয়ে দেবো কেন অপশন টেস্ট দিয়ে আমরা এগুলো করাই নাই। অনেকেই বলে যে মুখে মুখে অপশনে এ আর বি দেওয়া আছে, যোগ করলে তো 7, অনেক ভেজাল আছে। আচ্ছা, এটা আমিও জানি, এটা অপশন টেস্ট করে করা যায়, তাহলে আমি অপশন টেস্ট করাচ্ছি না কেন? কারণ ওটাতে ভুল হওয়ার চান্স আরো বেশি। আপনারা এ আর বির মান বের করতে বলছে, যখনই এ আর বির মান বের করতে বলবে, এখানে যদি এ প্লাস বি দেয়া থাকে আপনাকে এ মাইনাস বি বের করতে হবে। এ প্লাস বি থাকলে বের করবো কি এ মাইনাস বি, এ মাইনাস বি থাকলে বের করবো কি এ প্লাস বি। আচ্ছা, আমরা পার্ট 1 ক্লাসে শিখছিলাম কি, এ মাইনাস বি সমান সমান কি শিখছিলাম, রুট এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab শিখছিলাম না? মনে পড়ে? এ মাইনাস বি হোল স্কয়ার এটা সমান সমান কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এ মাইনাস বি সমান সমান কি রুট এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab শিখছিলাম, মনে পড়ে পার্ট 1 ক্লাসে? তাহলে এ প্লাস বি এর মান বসান, 7 স্কয়ার মাইনাস 4 ইন্টু 10, 7 7 49, 4 10 40, রুট 9, রুট 9 মানে কত 3। তাহলে এ প্লাস বি দেওয়া আছে 7, এ মাইনাস বি দেওয়া আছে 3। এখন যে একটু আগে ক্যালকুলেশনের মেথডটা শিখেছি ওইটার মাধ্যমে এ আর বি বের করবেন। আমার কথা কি সবাই বুঝছেন?
কথা কি সবাই বুঝছেন? a মাইনাস বি বাইর করতে গেলে ফর্মুলা হচ্ছে এইটা, যদি a প্লাস বি দেওয়া থাকে তাহলে a মাইনাস বি বাইর করব, আর a মাইনাস বি দেওয়া থাকলে a প্লাস বি বাইর করব। আমি কি নিয়মটা বুঝাইতে পারছি? আর কারো যদি শর্টকাটটাও শেখার ইচ্ছা থাকে, আমি যেদিন শর্ট ক্লাস নেব আমার একটু মনে করাই দিয়েন যে ভাইয়া টাইপ 9 এর শর্টকাটটা একটু দেখান। কথা কি বুঝতে পারছেন? যদি কারো শেখার আগ্রহ থাকে, আমাকে আজকে শিখালে প্যাচ খাবে, মূল নিয়ম শিখবেন না। আমি বুঝাতে পারছি? যদি বুঝাতে পারি আরেকটা ম্যাথ করাই তাহলে আরো ক্লিয়ার হবে। অঙ্ক নাম্বার 2, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো টাইপ, কারণ এখানে তো আমরা শুধু বিসিএস এর পিলির পড়াই পড়তেছি না, সবগুলো নিয়োগ টার্গেট করে পড়তেছি। কথা কি বুঝতে পারছেন? যে কোনো নিয়োগ পরীক্ষা আসার জন্য গুরুত্বপূর্ণ টাইপ। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনে কি বলছে? x মাইনাস ওয়াই সমান সমান 2, xy = 24 হলে x এর ধনাত্মক মান কোনটি? আচ্ছা, আগের অঙ্কটায় আপনারা বলছিল x আর y বের করতে, এইবার আপনারা বলছে শুধু x বের করতে। কোন কোন প্রশ্নে শুধু y ও বের করতে বলতে পারে, তার মানে কোশ্চেন 3 ভাবে দিতে পারে। x আর y বের করতে বলতে পারে, x বের করতে বলতে পারে, অথবা y ও বের করতে বলতে পারে। আমি শিখাইছিলাম কি, যখনই এরকম x y বের করতে বলবে বা শুধু x বের করতে বলবে বা শুধু y বের করতে বলবে, তখন গল্প কি এখানে যা থাকবে, এখানে আছে কি x মাইনাস y, তাহলে আমি বাইর করব কি x প্লাস y। x প্লাস y মানে কি রুট x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4xy, ভ্যালু বসাও 2 স্কয়ার প্লাস 4 × 24। আচ্ছা, এইবার আসেন, এগুলো যদি আপনি ট্র্যাডিশনাল ক্যালকুলেশন করেন, 2 স্কয়ার মানে 4, এটা মানে কত 96, এটা মানে √10, 100 এটা মানে 10। এত লাইন লেখার কি টাইম আছে? এত লাইন লেখা 10 বাইর করার কি টাইম আছে? টাইম তো নাই। তাইলে কি করবেন দেখেন, দ্রুত ক্যালকুলেশন করার সিস্টেমটা শিখিয়ে দিচ্ছি। 2 স্কয়ার মানে কত? নিচে লেখেন 4, 4 × 24 মানে কত 96, তাহলে 4 আর 96 যোগ করলে কত 100, 100 রুট কত 10। এরকম শিখতে হবে। এটা শিখবেন কারা? যারা একটু দ্রুত ক্যালকুলেশন করতে পারেন, ম্যাথ একটু ভালো পারেন। যারা ম্যাথে দুর্বল, তাকে জীবনও এই জিনিস মহিময় করার দরকার নাই, পরীক্ষা ভুল করবেন। তারা আমি যেভাবে ডিটেলস করছি ডিটেলস করবেন। যারা ম্যাথ একটু ভালো পারেন, নিজের উপর কনফিডেন্স বেশি, তারা টাইম সেভ করতে এভাবে ক্যালকুলেশন করবেন। আর যারা কম পারেন, অ্যাভারেজ পারেন, তাদের দরকার নাই। কথা কি বুঝতে পারছি? তাহলে এখন x প্লাস ওয়াই আসছে 10, x মাইনাস ওয়াই আসছে 2। এখন যে কোনো একজন কোশ্চেন করতে পারেন xy মাইনাস 2 আর x প্লাস ওয়াই সমান 10 লেখা করা যাবে? যাবে, কোনো সমস্যা নাই। যখন আপনারা x বাইর করতে বলবে তখন করবেন দুটো সমীকরণের যোগ, আর যখন y বাইর করতে বলবেন তখন দুটো সমীকরণের করবেন বিয়োগ। আমি কি বুঝাইতে পারছি? x বাইর করার সময় দুটোরে করব যোগ, y বের করার সময় করব কি দুটোরে বিয়োগ। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাতে পারেন তাহলে টাইপ 9 সবগুলা ম্যাথ সবাই একবার করলে ইনশাল্লাহ টাইপ 9 আর কোনো প্রবলেম কারো কখনো হবে না। যদি বুঝাইতে পারি সবাই একটু লেখেন টাইপ 9 ডান। এটা কিন্তু ইম্পর্টেন্ট টাইপ। যারা মানসিক দক্ষতায় আমার কাছে পড়তে চান, এখনো ভর্তি হন নাই, তারা হচ্ছে আগামী 3 দিনের ভিতর ভর্তি হয়ে যান। আগামী 3 দিনের জন্য আমি যেই অফারটা রাখছিলাম 460 টাকায় ভর্তির, সেই অফারটা রাখবো। আগামীকালকে আমি পোস্ট দিয়ে জানিয়ে দেবো। এরপর আর অফার থাকবে না, এরপর 575 টাকায় ভর্তি হতে হবে। সুতরাং যদি কারো অফারে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে আগামী 3 দিনের ভিতর ভর্তি হয়ে যান। আগামী 3 দিন পর কোনো কোর্সে আর অফার টফার থাকবে না। মানসিক দক্ষতা যাদের ভর্তি হওয়ার দরকার 460 টাকায় আগামী 3 দিনও ভর্তি হতে পারবেন। 27, 28, 29 এই 3 দিন। 30 তারিখ থেকে মানসিক দক্ষতার ফি 575। এটা কি ডান হয়েছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট টাইপ। আচ্ছা, এবার একটা আছে সোজা টাইপ করি, টাইপ 10, আজকের দিনের লাস্ট টাইপ। আগামী ক্লাসে আমাদের বীজগাণিতিক সূত্রাবলী শেষ, আর তারপরের ক্লাসে আমরা বীজগাণিতিক সূত্রাবলীর উপর একটা শর্ট ক্লাস দেব।
আর আমি আরেকটু ঘোষণা দিয়ে দিই, আজকে কি বার? বুধবার। আপনাদের রবিবার দিন সেটের উপর পরীক্ষা, রবিবার সেটের উপর পরীক্ষা হবে রাত 9টায়, রাত 9টায় রবিবার দিন সেটের উপর পরীক্ষা, ঠিক আছে? বীজগাণিতিক সূত্রাবলী আল্লাহ যদি চায় আগামী ক্লাসে শেষ, তারপরের ক্লাসে আমরা একটা সলভ ক্লাস নেব। তাহলে বীজগাণিতিক সূত্রাবলী আর উৎপাদকের ভেজালও শেষ। তাহলে কিন্তু ফুল ক্লাস তো ডানা নেই, এখন আর একটা টাইপ পড়াবো। এখন ফুল ক্লাস ডান লাগছে কেন? আরো একটা টাইপ পড়াবো। আল্লাহ, একদম ফুল ক্লাস ডান লাগছে কেন? এটা কি ডান হয়েছে? এটা কমেন্টস করেন তো, এটা ডান হয়েছে নাকি? আচ্ছা, একদম একটা খুব ভালো কোশ্চেন করছেন। এই কোশ্চেনটার আমি উত্তর দেওয়ার সুযোগই পাই না। যে অনেকে বলেন যে ভাই ক্লাসে যখন ম্যাথ করি, ম্যাথ আমি খুব ভালো পারি, যখন হচ্ছে পরীক্ষা দিতে যাই অথবা অনেকদিন পর যখন করতে যাই তখন একটা চ্যাপ্টারের ম্যাথ আমি পারি না। এটা খুব ভালো একটা কোশ্চেন। আমি কোনোদিনই এটা অ্যান্সার দেবো করে আর মনে থাকে না। আমারও সবাই এটা সলভ ক্লাসের দিন মনে করাই দিবেন। আমি খুব সুন্দর একটা ব্যাখ্যা দেবো 15 মিনিটের। ওই ব্যাখ্যাটা শুনলে ইনশাল্লাহ এই সমস্যাটা কেটে যাবে, সমাধান। মানে আপনি ক্লাসে খুব ভালো পারেন কিন্তু ভবিষ্যতে হচ্ছে ভুলে যান বা পারেন না, এটা সমস্যাটা আমি 10 মিনিটের একটা ব্যাখ্যা আছে, এটা আমাকে সলভ ক্লাসে মনে করে দেন, কারণ ওদিন তো বেশি পড়ানো নাই। বা আগামী ক্লাসে মনে করেন, আগামী ক্লাসের পড়া অল্প। আচ্ছা, আজকে লাস্ট টাইপ 10। আমি কি বলছি ফুল ক্লাস ডান লিখতে? আল্লাহ, এরা আমার কথা কি শোনে আর কি বলে, কি বলছে আমি তো বুঝি না। টাইপ 10 আজকের দিনের সবচেয়ে সোজা টাইপ 10। একটু দেখেন, একটা ফর্মুলা লিখতে হবে শুধু, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই সূত্রটা আপনারা সবাই শিখছেন, কিন্তু শিখছেন যেভাবে, আমি সেভাবে লিখি নাই। আমি যেভাবে লিখছি সবাই বিষয়টা এভাবে দেখেন। এটা আপনি এভাবে শিখতে পারেন, x সমান সমান y প্লাস 2z, এটা দরকার নাই। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আচ্ছা, এই সূত্রটা আপনি শিখবেন। লক্ষ্য করেন, এখানে আমি 3টা জিনিস ব্র্যাকেট দিয়ে আটকাইছি। কি কি? একটা হচ্ছে a প্লাস বি প্লাস সি, একটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, একটা হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ। তার মানে এই 3টা উপাদানের ভিতর আপনাকে যে কোনো 2টা উপাদানের মান দিবে। এইটার মান দিয়া বলবে এইটা বাইর করতে, অথবা এইটার মান দিয়া বলবে এইটা বাইর করতে। যাই বাইর করতে বলুক, আপনি সূত্রটা আমি ঠিক যেভাবে লিখছি ব্র্যাকেট দিয়া, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান কি ব্র্যাকেট a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। মানে এইটা একটা উপাদান, এই পুরোটা একটা উপাদান, এই পুরোটা একটা উপাদান। আমি বুঝাতে পারছি? আচ্ছা, যদি বুঝা থাকে আমরা একটা একটা করে অঙ্ক দেখি। অঙ্ক নম্বর 1 একে কি বলছে দেখেন, a প্লাস বি প্লাস সি সমান সমান 9, এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান 31 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু হোয়াট? এই দেয়া আছে, এগুলো আপনি ব্র্যাকেট দিয়ে লিখবেন, তাইলেই ম্যাথটা সোজা। এই প্রশ্নটা আপনি ব্র্যাকেট দিয়ে লিখবেন, তাইলেই ম্যাথটা অনেক সোজা। তার মানে আপনারা কি দিছে, a প্লাস বি প্লাস সি এর মান দিয়েছে কত? 9। বসান সূত্রে মান, বা 9 স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার বাইর করতে বলছে। লেখেন a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে কত? 31। তার মানে আপনার কাছে কিচ্ছু না, এখানে যেই ভ্যালুগুলো দেয়া আছে এই ভ্যালুগুলোই বসাবেন। এই জিনিসই গাইড বইয়ে একটা সূত্রের 4টা সূত্র বানাইছে, কোনো দরকার নাই। আমি ঠিক যেভাবে করাচ্ছি 3টা ম্যাথ করাবো, 3টা দেখেন, তাহলে টাইপ 10 এর ম্যাথ সব পারবেন। এখন আসেন ক্যালকুলেশন। 9 স্কয়ার মানে কত? 81। আর 2 ইন্টু 31 মানে কত? 62। 62 কি এখানে বিয়োগে আসবে না? তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটার মান কত? 81 থেকে যদি 62 বাদ দেন তাহলে হচ্ছে 19। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি ভাইয়া? এই 3টা উপাদান, এর ভিতর যে কোনো 2টা উপাদানের মান দিয়ে আরেকটা উপাদানের মান বের করতে হবে। আমি ঠিক যেভাবে দেয়া আছে এগুলো ব্র্যাকেট দিয়ে লিখছি, লিখবেন। যা 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 দেয়া আছে বসাবেন, তাহলে অটো ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই একটু লেখেন তো এক্সাম্পল 1 কি ডান হয়েছে কিনা।
কারণ এটা যদি ডান হয় বাকি ম্যাথগুলো আমি আরো দুইটা দেখিয়ে দেবো, সবগুলো পারবেন। তাহলে আমার গল্প কি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান কি ব্র্যাকেট a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটার ব্র্যাকেট দিয়ে আটকাবেন প্লাস 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সি। এবার পরীক্ষার প্রশ্নে দেখবেন তিনটা উপাদানের ভিতর দুইটা উপাদান দিছে, কারণ এখানে তো উপাদান কয়টা, একটা দুইটা তিনটা, তিনটার মধ্যে যে কোনো দুইটা দিয়ে আরেকটা বাইর করতে বলবে, ভ্যালু বসায় দিবেন, গান শেষ। ঠিক যেভাবে করাইছি এভাবে করলে টাইপ 10 এর ম্যাথ জীবনে ভুল করবেন না। রিটার্নে এই যে পিলির কেউ কি রিটার্ন করবেন নাকি? আচ্ছা, আরেকটা আমার অভিযোগ আছে, ভাই আপনি যে এক্সাম নেন এক্সামের অ্যান্সার দেন না কেন? আচ্ছা, এই জায়গায় আমি একটু বলি, আপনাদের যে আমি যে অধ্যায় ভিত্তিক পরীক্ষা না, এটা খুব সিরিয়াস পরীক্ষা না, আপনারা অনেক অনেক বেশি সিরিয়াসের পরীক্ষাটা দিচ্ছেন, দ্যাটস গুড। অ্যান্সারটা আমার মানে ইয়া করা থাকে, দিতে একটু আলসেমির কারণে দেওয়া হয় না। আমি চেষ্টা করবো এরপর থেকে পরীক্ষার কিছুক্ষণ পরে অ্যান্সারটা দিয়ে দিতে। আর আরেকটা হচ্ছে, আমি কয়েকটা কোশ্চেন মাঝে মাঝে শীটের বাইরে থেকে দেই, দুইটা একটা এরকম। অনেকেই কোশ্চেন পারেন না, না পারেই প্রথমে ভাইয়া পারি না। আমি দুইটা ম্যাথ দেই এই কারণেই, বাইরে দিয়ে ম্যাথ আসলে আপনি পারেন কিনা। আচ্ছা, আপনি পারেন নাই, আমি আপনাদের বলছি কি, যেই কটা অধ্যায় পড়েছি প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা করে নতুন করে সলভ ক্লাস হবে। এটা কি দেখছেন? গ্রুপে যেটা পোস্ট দিছি, প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা নতুন করে সলভ ক্লাস লিখছি না? ওখানে আমি যে 2-4টা কঠিন ম্যাথ আরো দিছি বা করানো যায়, এরকম 2-4টা কঠিন ম্যাথ করানো হবে। তার মানে ওই সলভ ক্লাসে আপনি এক্সামে যে প্রবলেম আছে অথবা শীটের ম্যাথ পরীক্ষা দিতে যে যা প্রবলেম ফেস করছেন তাও সমাধান হবে। তার মানে আপনাদের কিন্তু আমি বীজগণিতে প্রত্যেকটা অধ্যায়ের উপর 2টা করে সলভ ক্লাস নিচ্ছি। একটা অলরেডি নিয়ে নিছি, আরেকটা নেব। কথা কি বুঝছেন? রাহাত ভাইয়া উইদাউট লজিক কোনো কাজ করে না। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এক্সাম্পল 1 যদি ডান হয়, এবার আসেন এক্সাম্পল 3। অ্যান্সারটা সাথে সাথে দেই না, এটা আমার একটু আলসেমি, এটা আমি স্বীকার করি। এই আলসেমিটা আমার দূর করা উচিত। প্রত্যেকদিন চিন্তা করি পরীক্ষাটা নিয়ে অ্যান্সারটা দিয়ে দেব, কিন্তু পরে আর মনে থাকে না, এটা সমস্যা। এটা স্বীকার করে নিলাম, এটা আমার উচিত দেয়া, কিন্তু আমার মনে থাকে না। আচ্ছা ভাই, এগুলো কিন্তু এরকম ব্র্যাকেট দিয়ে যদি আটকান তাহলে কিন্তু অনেক সোজা, জাস্ট এই ব্র্যাকেট দিয়ে আটকে দিবেন। কথা কি বুঝাইতে পারছি? অঙ্ক নম্বর 3-এ কি বলছে? a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 15, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান দেওয়া আছে 83, চাইছে ab প্লাস বিসি প্লাস সি এ। আচ্ছা, তাহলে যার মান দেওয়া আছে বসান, 15 স্কয়ার, এটার মান দেওয়া আছে 83 প্লাস 2 ইন্টু এটা বাইর করতে বলছে ab প্লাস বিসি প্লাস সি এ। তাহলে ক্যালকুলেশন করলে কি 15 স্কয়ার মানে কত? 225 মাইনাস 83 সমান কত? 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এ। 225 থেকে যদি আমি 83 বিয়োগ করি তাহলে আসে কত? 142। তাহলে 142 সমান কত? 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এ। তাহলে ab প্লাস বিসি প্লাস সি এ, এটা মানে কি 142 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করবেন, অ্যান্সার হচ্ছে 71। তার মানে এই ধরনের ম্যাথ কি কঠিন? কঠিন কঠিন তো না। 4 নম্বর ম্যাথটা সবাই আমি হোমওয়ার্ক দিলাম। 4 নম্বর কোশ্চেনের পাশে লেখেন বি কেয়ারফুল, দেখি পারেন কিনা। 4 নম্বর কোশ্চেনের পাশে লিখবেন বি কেয়ারফুল। এই জায়গায় ম্যাথ একটা আসার মতো ম্যাথ হচ্ছে 4। মানে আমার যদি প্রশ্ন করার ক্ষমতা দিত, আমি 4 নম্বর কোশ্চেনটা পরীক্ষা দিতাম, একটা ম্যাথও দিতাম না, শুধু 4ই দিতাম। এই 4টাই আপনাদের করতে দিলাম। যদি না পারেন আমি সলভ ক্লাসে দেখাই দেবো। আমাদের আগামীকালকের পড়াও খুব কম, সলভ ক্লাসের পড়াও খুব কম। কথা কি বুঝতে পারছেন? তার মানে আমাদের আজকের ক্লাস শেষ। যদি আজকের ক্লাস, আমি একটা কথা বলছিলাম যে আজকের ক্লাস করার পর বাসায় তেমন একটা পড়া লাগবে না, এটা কি সত্য না মিথ্যা? এটা দিয়ে ফিডব্যাক দেন। ফুল ক্লাস ডান লেখা লাগবে না, যে হ্যাঁ ভাইয়া বাসায় তেমন একটা পড়া লাগবে না। পড়া আদৌ লাগবে না বিষয়টা তো তা না, অল্প কিছু সময় হয়ে যাবে। এটা কি হবে কি হবে না? আমি তো প্রথমে বলছিলাম কি আজকের ক্লাসটা যদি নেই ইনশাল্লাহ বাসায় বেশি একটা কিছু পড়া লাগবে না। এটা কি সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? এটা একটু লেখেন যে ভাইয়া হ্যাঁ আসলে ঘটনা সত্য, বাসায় খুব বেশি একটা পড়া লাগবে না। তাহলে সবাই একটু ফিডব্যাক দেন যে বাসায় কি আসলে পড়া লাগবে আজকে যা পড়াইছি। আর সবাই হচ্ছে যারা রাহাত জব ম্যাথে নোটটা আপলোড করে নাই, নোটটা আপলোড করবেন। আর বীজগাণিতিক সূত্রাবলীর পুরো চ্যাপ্টারটা যখন আমি পড়াবো
সবার হচ্ছে পুরো চ্যাপ্টারের নোট এই যে সিক্রেট গ্রুপ এখানে আপলোড করা বাধ্যতামূলক। কারণ আপনি বীজগাণিতিক সূত্রাবলী যদি সবগুলো ম্যাথ এই শীটের একবার করেন, ইনশাল্লাহ এই চ্যাপ্টার আপনি জীবনে আর ভুল করবেন না, আর গাইড বই টাইড বইও করা লাগবে না, সবই পারবেন। এর জন্য বারবার বলতেছি এই জায়গার প্রশ্নগুলো একবার প্র্যাকটিস করেন, তাহলে তো হয়ে যাবে, বারবার কেন করবেন? কথা কি বুঝতে পারছেন? আমাদের নেক্সট ক্লাস শনিবার দিন রাত 10টায়, সেদিন ক্লাসও হতে পারে, আড্ডাও হতে পারে, ডিপেন্ডস অন আমি কোন মুডে থাকবো তার উপর। যদি মুড অনেক ভালো থাকে তাহলে আড্ডা দেবো, মুড একটু খারাপ হইলে ক্লাস নেব। কথা কি বুঝতে পারছিস? আর সবাই পড়াশোনা করেন সিরিয়াসলি। ফর্ম ফিল আপের ডেট 1 মাস পিছাইছে, তার মানে কিন্তু এটা না যে পরীক্ষা 1 মাস পিছাবে। পরীক্ষা পিছাতে পারে, নাও পিছাতে পারে। আমরা ধরে নেব পরীক্ষা 27শে মে, এটা ধরেই আমরা আগাবো যতদিন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না আসবে। এজন্য ফর্ম ফিল আপ 1 মাস পিছাইছে, আপনি যদি ধরে নেন পরীক্ষা 1 মাস পিছাবে, এরকম ধরে নেওয়ার দরকার নাই। ফিডব্যাক দেন একটু, কি অবস্থা? পরীক্ষায় বুঝি নাই কি? আচ্ছা, সবাই হচ্ছে আমাকে আগামী ক্লাসে অথবা হচ্ছে সলভ ক্লাসে এই প্রশ্নটা মাস্ট করবেন একাধিক জন, যে ভাইয়া আমরা অনেকেই হচ্ছে ক্লাসে ম্যাথ পারি কিন্তু পরে পরীক্ষায় পারি না, অথবা পরে প্র্যাকটিস করতে গেলে পারি না। এটা সমাধানটা আমি বলে দেবো, এটা একটু আমাকে সবাই বলবেন। কথা কি বুঝছেন? কয়েকজন কমেন্টস করবেন, তাহলে তো চোখে পড়বে যদি বুঝলেও যাই। না ভাই, আমার মুড সুইং অনেক না, মুড সুইং আমার অনেক না। বিষয়টা হচ্ছে 2-1 দিন আমার মেজাজ খুব খারাপ থাকে বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে। যেদিন মেজাজ খারাপ থাকে সেদিন এটার একটু ইম্প্যাক্টটা ক্লাসের উপর পড়ে। আমার প্রতিদিন মেজাজ খারাপ থাকে বিষয়টা তা না। দেখা যায় মাসে হয়তো 2 দিন আমার মেজাজ কোনো কারণে খুব বেশি খারাপ, ওইটার ইম্প্যাক্ট আমার ক্লাসে একটু পড়ে। এবং যারা আমার অনেক বেশি বিচক্ষণ স্টুডেন্ট, যারা আমার ক্লাস রেগুলার করে, আমাকে একটু মনোযোগ সহকারে ফলো করে, তারা ঠিকই ধরতে পারে আজকে ভাইয়ের মুড খারাপ। এরকম 2-1 দিন হয়, ম্যাক্সিমাম দিন না। ম্যাক্সিমাম দিন ইনশাল্লাহ মুড ভালোই থাকে। যেই 2-1 দিন মুড আমার খারাপ থাকে, এটার একটু লক্ষণ আছে, এটা আমি দেখি আড্ডা দিলে বলে দেবো যে কিভাবে বুঝবেন যে আজকে রাতবের মেজাজ কোনো কারণে খারাপ, সেটারও টেকনিকটা আমি বলে দেবো, সমস্যা নেই। আমি ভাই পড়ানোর সময় পৃথিবীর সবকিছু বুঝলে দেই পড়াই। একজন শুধু রিটার্ন নিয়ে কোশ্চেন করতেছে। রিটার্ন নিয়ে কি কোশ্চেন বলেন? আপনি পিলির বেসে পড়ে এখন রিটেন বেসে কি করবেন? রিটেন বেসে এখন যে কি করবেন? যে পিলিতে পড়েন। যারা পিলি করতেছেন এখানে পিলি ঠিক মতো করেন, এখন আপনাদের রিটার্ন পড়ার টাইম নাই, আর এখন রিটার্ন পড়ার দরকার নাই। যারা পিলি করতেছেন 43 রিটার্ন দেবেন না, তাদের রিটার্নে যাওয়ার কোনো দরকার নাই, তারা 44-এ রিটার্ন করেন। এখন আপনার রিটার্ন করার সময় না। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কথা কি বুঝছেন? রিটার্ন এখন করার দরকার নাই যদি আপনি 43 রিটার্নের ক্যান্ডিডেট না হয়ে থাকেন। শুধুমাত্র আপনি 43 রিটার্নের যদি ক্যান্ডিডেট হন তাহলে আমার কাছে রিটার্ন পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি রিটার্ন ক্যান্ডিডেট না হন, এখন রিটার্ন পড়া আপনার জন্য বোকামি। আমার কথা কি বুঝছেন? কারণ আপনার কিছুদিন পর পিলির পরীক্ষা, আপনি এখন রিটার্ন করতে গেলে পিলি পড়বেন কবে? কথা বোঝেন নাই? আপনি তো রিটার্ন ক্যান্ডিডেট না। যে পিডিএফ পাচ্ছেন না, গ্রুপে একটা পোস্ট দেন, সব পিডিএফ একসাথে দেওয়া আছে, গ্রুপে পোস্ট দিলে দিয়ে দিবে কেউ একজন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।